হে গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের সুপার একটা ভিডিওতে। যারা এই মুহূর্তে স্কুটার কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট সমস্যা নিয়ে ভুগছেন বা কোন স্কুটারটা কিনবেন আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। কারণ এক সময় আমিও কিন্তু সিদ্ধান্ত নিতে পারিনি যে কত টাকা বাজেটের ভিতরে আমি কি স্কুটার কিনব। সুতরাং যদি কষ্টও হয়, সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। যারা একদম নতুন তারা দয়া করে নতুন স্কুটার কিনা থেকে বিরত থাকবেন। আপনি যে কোনো ব্র্যান্ডে সেকেন্ড হ্যান্ড পুরাতন একটা স্কুটার কিনবেন, অর্থাৎ আপনার বাজেট যদি 60-70 হাজার টাকার ভিতরে হয় তাহলে আপনি রানার কিনতে পারেন বা আপনার হিরো প্লেজার কিনতে পারেন বা টিভিএস উইগোর অনেক আগের মডেলগুলো কিনতে পারেন। কিনে আপনি জাস্ট খালি কিছুদিন চালাবেন, চালায় আপনার হাতটা ভালোভাবে পাকাপোক্ত করবেন, প্র্যাকটিস করবেন। এজন্য যে কোনো ব্র্যান্ডের পুরাতন স্কুটার কিনবেন। 2 নম্বর হচ্ছে যে যাদের মোটামুটি হাত পাকা হয়ে গেছে, এখন আপনি একটা ভালো মানের স্কুটার কিনতে চাচ্ছেন। যদি কেউ ভালো মানের স্কুটার কিনতে চান তাহলে আমি বলবো অবশ্যই তাকে ভালো টাকা থাকতে হবে। দর্শক, কখনো কম টাকার ভিতরে ভালো জিনিস কিন্তু পাওয়া যায় না। গতকালকে আমার এক ভাই লিখছে যে 2 লাখ টাকা বাজেটের ভিতরে কি স্কুটার কিনবে। তার উদ্দেশ্যেই আমার আজকের ভিডিওটি। তো আমি সর্বপ্রথমে বলবো যে 1 লাখ টাকা যাদের বাজেট আছে তারা দয়া করে বাজেটটাকে বাড়ান, কারণ 1 লাখ টাকার ভিতরে কোনো নতুন স্কুটার পাওয়া যায় না, আজে বাজেগুলো ছাড়। যাই হোক, তারপরে আসেন আমরা 1.5 লাখ টাকার কোনো বাজেটের যদি কোনো ভাই থাকেন তাহলে তাকে বলবো চেষ্টা করবেন রানার। সবাই কিনতে চায়, কারণ রানার খারাপ হইলেও কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয় রানার। কিনতে পারেন, যদি আপনার তেলের প্রবলেম না থাকে তাহলে আপনি কিনতে পারেন। কিন্তু আমি আপনাকে সাজেস্ট করব আপনি হিরো ব্র্যান্ডের হিরো প্লেজারটা কিনেন। প্লেজারটা 1,55,000 টাকার ভিতরে বেস্ট একটা গাড়ি। তো 1.5 লাখ থেকে যদি যাদের বাজেট হয়ে যাবে 2 লাখ, তারা কি গাড়ি কিনতে পারবে? তাদের জন্য আমার মোটামুটি 3টা গাড়ি বলা যায় মোটামুটিভাবে। একটা হচ্ছে ইয়ামাহা রেজেডার 113 সিসির যেই গাড়িটা বর্তমান প্রাইস হচ্ছে 2,29,000 টাকা। তারপরে আছে অ্যান্টর্ক, যেটার প্রাইস হচ্ছে মোটামুটি 2 লাখ টাকা বা 2,05,000 টাকা। এবং আরেকটা হচ্ছে সুজুকি অ্যাক্সেস, এটাও কিন্তু 2,05,000 টাকা। আমরা মোটামুটি এই 3টা গাড়ির থেকে যে কোনো একটা গাড়ি আপনাকে কিনতে সাজেস্ট করব। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি গাড়ি কিনবেন কি কারণে? আমার যদি চিন্তা ভাবনা হয় যে আমি সাধারণ নর্মাল ঢাকা সিটির ভিতরে চালাবো, আমার মাইলেজটা একটু ভালো লাগবে, তাইলে আমি বলবো আপনাকে সুজুকি অ্যাক্সেস কিনেন অথবা ইয়ামাহা রেজেডার কিনেন। কিন্তু আমি যদি বলি যে আমি ব্যক্তিগতভাবে কিন্তু অ্যান্টর্ক পছন্দ করি। আমার পিছনের চাকাটা মোটা, ডিজাইনটা দেখতে সুন্দর, কারণ স্টাইলিশ, লুক স্টাইলিশ, সেরকম আমার কাছে লাগে। মাইলেজ কোনো ইস্যু না আমার জন্য, এজন্য আমি কিন্তু অ্যান্টর্ক চালাই। অ্যান্টর্ক দিয়ে আমি কাজে করে আসছি। আপনার কাছে যদি অ্যান্টর্ক দেখতে, আউটলুক দেখতে পছন্দ হয় তাহলে আপনি অবশ্যই অ্যান্টর্ক কিনতে পারেন, কোনো বাধা নেই। কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি বিক্রিত গাড়ি হচ্ছে অ্যান্টর্ক। কিন্তু সুজুকি অ্যাক্সেসকে আপনি কোনোভাবেই খাটো করতে পারবেন না, কারণ সুজুকি অ্যাক্সেস আপনাকে অনেক দিন পর্যন্ত ভালো সার্ভিস দেবে, মাইলেজ ইস্যু নেই। এবং মোটামুটি ওটাকে যদি আপনি ভালোভাবে মেনটেন করতে পারেন, পরবর্তী রিসেল ভ্যালুটাও কিন্তু ভালো পাবেন। এখন আপনার যদি আরেকটু বাজেট যদি ভালো থাকে তাহলে আপনি কি কিনবেন? তাহলে আমি 2টা গাড়ি সাজেস্ট করব। একটা হচ্ছে ইয়ামাহা রেজেডার স্ট্রিট রিলি 125 সিসির, যেটা বর্তমান প্রাইস 2,70,000 টাকা বা 75,000 টাকা। মোটামুটি এর কাছাকাছি আরেকটা গাড়ি আছে সুজুকি বার্গম্যান, যেটাকে বলা হয় যে মাইলেজ কিং। 2টা গাড়ি কিন্তু এফআই, এবং 2টা গাড়ির মোটামুটি কি বলে, একটা হচ্ছে যে সুজুকি অ্যাক্সেস, যে সুজুকি বার্গম্যান যেটা, সেটা কিন্তু মোটামুটি ভিআইপি গাড়ি বলা চলে। যদি সেটা কিনেন তাহলে মোটামুটি 3 লাখ, 3.25 লাখ টাকার ভিতরে বাজেট করবে এবং নিঃসন্দেহে আপনি অনেক বছর সেই গাড়িটা চালাইতে পারবেন। আর যদি মনে করেন না আমার মোটামুটি একটু ছোটোখাটোর ভিতরে গাড়ি লাগবে, তাহলে আমি বলবো যে ইয়ামাহা রেজেডার 125 এফআই
ভার্সনটাই কিনেন, সেটা হাইব্রিড কিনেন অথবা অফিসিয়াল কিনেন, সমস্যা নাই। 2,70,000 টাকার ভেতরে। এছাড়া যে নতুন দুইটা গাড়ি আসছে সেই ব্যাপারেও আপনাদেরকে বলতে পারি, সেটা হচ্ছে যে হিরো জুম যদি কেউ নিতে চান তাহলে এই মুহূর্তে টাকা লাগবে 1,85,000 টাকা। এবং আরও একটা গাড়ি রানারের আসছে, রানারের 125 সিসি যে গাড়িটা আসছে এটাও সম্ভবত এই রেঞ্জের ভিতরেই। মোটামুটি এই গাড়িটাও ভালো, দেখতে পারেন। এখনও এই দুইটা গাড়ি এখনও ফিডব্যাক আমরা পাইনি, অচিরে আমরা ভালো ফিডব্যাক পাবো। যারা চালাচ্ছে তাদের থেকে আমরা রিভিউ নেওয়ার পরে বলতে পারবো যে আদৌ এই গাড়িগুলা ভালো কি মন্দ। সবাই তো চেষ্টা করে ভালো জিনিস আনতে, হয়তো বা দুর্ভাগ্যক্রমে গাড়িগুলো খারাপ হয়ে যায়। যেমন রানারের গাড়ি কিন্তু প্রচুর বিক্রি হয়, প্রচুর মানুষের কাছে কিন্তু রানারের এই পিচ্ছি গাড়িটা আছে, কারণ খুব অল্প টাকার ভিতরে সব কিছু পাওয়া যায়, ডিস্ক ব্রেক হিটে অনেক কিছু পাওয়া যায়, যার জন্য রানারের গাড়িটা বিক্রি হচ্ছে। কিন্তু রানারের সার্ভিসটা খুব একটা ভালো দিচ্ছে না, যার জন্য আমি কাউকে বলি না যে আপনি রানার কিনেন। হিরো মোটামুটি চলে, হিরোর থেকে আরেকটু ভালো টিভিএসের গাড়িগুলো, আর উইগো এখন পাওয়া যায় না। এই জন্য আপনি শুধুমাত্র যদি টিভিএসের নেন শুধুমাত্র এন্ট্রকটাই নিতে পারবেন। সামনে আসার চিন্তা ভাবনা আছে যে এন্টর্ক হয়তো বা এফআই আসতে পারে বা অন্য কোনো কিছু আসতে পারে। হিরো জুম 110 সিসি আছে বর্তমানে, হয়তো আগামী ভবিষ্যতে হিরো জুম আমরা 125 সিসি পাবো। ইয়ামাহা একটা গাড়ি আনছে, মিও নামের একটা গাড়ি আসছে, সেটা অফিসিয়ালি এখনও আসে নাই, সেটাও মোটামুটি 2 লাখ টাকার ভিতরে, সেটাও যাচাই বাছাই করেন। মোট কথা হচ্ছে আপনারা যারা এই মুহূর্তে গাড়ি কিনতে চাচ্ছেন, নতুন স্কুটার কিনতে চাচ্ছেন, অবশ্যই চোখ কান খোলা রেখে বেশ কয়েকটা শোরুম দেখেন। বেশ কয়েকটা শোরুম দেখার পরে আপনি একটা সিদ্ধান্ত নেন যে কোন গাড়িটা আপনার কাছে ভালো লাগে। আর আরেকটা সন্ধান আমি আপনাদেরকে দিতে চাই, সেটা হচ্ছে যে সবগুলা গাড়ি যদি এক জায়গায় দেখতে চান তাহলে মিরপুর 60 ফিটে চলে যান। টিভিএস সেল সেন্টারের পাশে স্কুটার পয়েন্ট নামের একটা শোরুম আছে, যেটা অন্যরকম লেভেলের ভালো। সেখানে সব গাড়ি একসাথে দেখতে পারবেন এবং একসাথে দেখে আপনি সিদ্ধান্ত নিতে আপনার ভালো হবে। যে কোনো গাড়ি, আপনি ভ্যাসপা, এপ্রিলিয়া, রানার, হিরো, মানে যে কটা গাড়ি বাংলাদেশে আছে সবগুলো আপনি সেখানে পাবেন। এ হচ্ছে লোয়ার ক্লাসের গাড়ি। এখন আপার ক্লাসের গাড়ি যদি আপনি কেউ কিনতে চান তাহলে আপনি ভেরিও কিনতে পারেন, পিসিএক্স কিনতে পারেন, এডিডি কিনতে পারেন। মানে আপনার কাছে যদি টাকার অভাব না থাকে তাহলে আপনি যে কোনো গাড়ি কিনতে পারেন, কারণ উপরের লেভেলের সবগুলা গাড়িই ভালো, সবগুলা গাড়ি বেশিরভাগ এবিএস এবং সবগুলা গাড়িই ভালো। মোটামুটি লো বাজেটের ভিতরে আমি যে কথাটা বললাম আপনারা বুঝছেন কিনা জানি না, আমি আবার এটা সারসংক্ষেপ বলছি যে আপনার যদি আপনার ইচ্ছা হবে যেই গাড়িটা, সেই গাড়িটি আপনি কিনবেন। 10 জনের কথায় কোনো গাড়ি কিনলে পরবর্তীতে আপনার কাছে ভালো লাগবে না, যে দূর মানুষের কথা শুনে এই গাড়িটা কিনলাম, গাড়িটা কিন্তু ভালো লাগতেছে না। আপনার মন যেটা বলবে আপনি সেই গাড়িটাই কিনবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং চেষ্টা করব আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।